ছোট পর্দার জনপ্রিয় মুখ, মডেল এবং অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ে ব্যস্ত সময় পার করলেও বিভিন্ন সময় নানা ইস্যুতে আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকেন এই অভিনেত্রী। আর এবার প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা এক মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত 12 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত তার বিরুদ্ধে সমন জারি করে আগামী 13 আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার রাজধানীর একটি পুরস্কার অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে খোলামেলা কথা বলেন তিনি। মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ভিত্তিক ফ্যাশন পেজ অ্যাপোনিয়া থেকে 28,800 টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে 2025 সালের নভেম্বরে আদালতে মামলা করেন। মামলাটি প্রসঙ্গে তিশা বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এজন্যই এতদিন কিছু বলেননি। তিশার ভাষ্যমতে, আমি এই ইন্ডাস্ট্রিতে 12 থেকে 14 বছর ধরে কাজ করছি। আমার কাজের জায়গাটা কিন্তু আমি ধরে রেখেছি। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে জানতে চান তার বিরুদ্ধে কবে লিগ্যাল নোটিশ জারি করা হয়। পরে তিনি নিজেই বলেন, আমি যেদিন আমার সিনেমার শুটিং শুরু করি তার ঠিক দ্বিতীয় দিনেই লিগ্যাল নোটিশ পাই। তবে 5 কিংবা 6 দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। আমরা একটা কথা বলি না, কেউ যখন উপরে উঠতে চায় কিছু মানুষ থাকে যারা উপরে উঠতে পারবে না, পেছন থেকে টেনে ধরে। আমারও ঠিক একই অনুভূতি হয়েছে। এ সময় তিশা আরও বলেন, আমি 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। একটা অনলাইন শপে 27,000 টাকা শাড়ি মেরে দেওয়ার জন্য 27,000 টাকা মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছি। এক ইন্ডাস্ট্রিতে একটা মেয়ের বা যে কোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা কি আপনাদের কাছে খুব সহজ মনে হয়? অনেক সহজ কিছু না। সবশেষে তিশা জানান, তিনি পুরো প্রক্রিয়া আইনিভাবেই মোকাবিলা করবেন। এ বিষয়ে অনেক কিছু বলার থাকলেও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখনও চুপ আছেন তিনি। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।